কুয়াশাচ্ছন্ন গ্রাম, মাটির ঘর, আশেপাশে ক্ষেত। রমেশ এক দরিদ্র চাষি, পরনে ছেঁড়া গামছা, পুরনো পাঞ্জাবি ও লুঙ্গি, কাঁধে কোদাল। কুকুর ভালো, পাতলা গায়ের রং, চোখে বুদ্ধিদীপ্ত দৃষ্টি, লেজ নেড়ে রমেশের সঙ্গে হাঁটছে। রমেশ তার ছোট জমিতে হাল চালাচ্ছে, ভালো পাশে বসে আছে। মাঝে মাঝে মাঠে দৌড়ে বেড়াচ্ছে, পাখির ডাক, হালকা বাতাস, মাটির সুবাস। রমেশ তার ঘরের সামনে বসে আছে, হাতে এক মাটির হাঁড়ি। ভালো তার পাশে বসে আছে। রমেশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশে গোধূলির আলো, দূরে গরুর ঘণ্টার শব্দ। প্রবল ঝড়, গাছপালা দুলছে, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে। রমেশ ঘুমাচ্ছে, আর ভালো দরজার বাইরে বসে পাহারা দিচ্ছে। হঠাৎ তার ঘর থেকে আগুনের শিখা উঁচু হয়ে উঠছে। ভালো দ্রুত ঘেউ ঘেউ করে রমেশকে ডাকছে। ভালো তার দাঁত দিয়ে রমেশের কাপড় টেনে ধরছে। রমেশ অবাক হয়ে জেগে উঠছে, চোখে আতঙ্ক। ঘরের দরজার সামনে আগুন, ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। রমেশ দরজার বাইরে এসে পড়ে। ভালো তাকে ঠেলে সরিয়ে দিয়েছে, কিন্তু ভালো নিজে বের হতে পারেনি। আগুনের শিখা তার চারপাশে। রমেশ চিৎকার করছে, আগুনের আলোয় তার মুখ ভয় ও দুঃখে ভরা। রাত শেষ, গ্রামবাসীরা ধ্বংস হওয়া ঘরের পাশে দাঁড়িয়ে। রমেশ হাঁটু গেড়ে বসে আছে। ভালো আর নেই। রমেশ চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে, মনে হচ্ছে ভালো তাকে দেখছে।